সুপ্রিয় দর্শক, টেলিভিশন 24 পক্ষ থেকে জানাচ্ছি অভিনন্দন। আমি শাহ আলম সম্রাট। সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি চলমান উন্নয়ন নিয়ে একটা বিশেষ প্রতিবেদন দেখার জন্য। বাংলাদেশ স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় যে জিয়াউর রহমান সাহেবের ভূমিকা ছিল, যুদ্ধের ময়দান থেকে আজও পর্যন্ত যুদ্ধই করে যাচ্ছে দেশকে সাজানোর জন্য। জিয়াউর রহমান সাহেবের যারা সৈনিক, বাংলাদেশের হাজারো সৈনিকের মধ্যে একজনকে আজ আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছিলাম। আলতাফ উদ্দিন মোল্লা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ঢাকা মহানগর সাবেক ভাইস প্রেসিডেন্ট। আলতাফ উদ্দিন মোল্লা এবার ঢাকা 16 আসন থেকে সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে প্রস্তুতি নিয়েছেন। ধন্যবাদ আপনাকে এবং যারা এই অনুষ্ঠান দেখছেন তাদের সকলকে আমার পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী প্রতি বছর আমরা পালন করে থাকি। এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল যারা করেন এবং বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তির প্রত্যেকটা মানুষ এই দিনটিকে খুব কষ্টের সহিত পালন করে। আমি যখন ক্লাস 5-এ পড়ি 1975 সালে, তখন এই দেশে 3টে অভ্যুত্থান হয়েছে। 15ই আগস্ট, 3রা নভেম্বর এবং 7ই নভেম্বর। 7ই নভেম্বরের অভ্যুত্থান পরবর্তী সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার গ্রহণ করেন এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সুসংহত করার জন্য তিনি অনর্গিলে পদক্ষেপ গ্রহণ করেন, যা পার্শ্ববর্তী দেশ এবং জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে যারা ছিল তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে যায়। সাতই নভেম্বরের অভ্যুত্থানের পর জিয়াউর রহমান সাহেব, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিভিন্ন সেনানিবাসে দরবারে বক্তব্য রাখেন। মিরপুর সেনানিবাস তখন নতুন, আকারে ছোট হলেও দরবার হল ছিল না, আমাদের প্রাইমারি স্কুলেরই দরবার হয়েছিল। আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ওখানে প্রথম দেখি, কারণ আমরা বৃত্তি পরীক্ষা দেওয়ার জন্য স্কুলে থেকেই লেখাপড়া করেছি। ওই অভ্যুত্থানের সময় আমরা 3 তারিখ রাত্রে থেকে আমরা স্কুলেই আটকে যাই। 10 তারিখ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মিরপুর সেনানিবাসে আসেন এবং দরবারে বক্তব্য দেন। আমাদের স্কুলটা ছিল এল প্যাটার্ন, বর্তমান স্টাফ কলেজের এখানে। এখানে আমি তাকে প্রথম দেখি, হেলিকপ্টারতে নামেন এবং আমি দরজায় ধরে উকি দিয়ে তাকে দেখছিলাম দরবারের সময়। হঠাৎ তিনি ইশারা দিয়ে বললেন একজনকে আমাকে ওখানে নিতে। আমি ওখানে গেলাম। যাওয়ার পরে উনি আমাকে জিজ্ঞেস করলেন, তুমি এখানে কি করো? আমি বললাম যে আমরা তো বৃত্তি পরীক্ষা দিব, এই জন্য এখানে থাইকে এই লেখাপড়া করছি, কিন্তু এই গন্ডগোলের কারণে আমরা বাড়িতে যেতে পারিনি। তারপরে আমার পিঠে হাত দিয়ে বললেন যে ভালো করে লেখাপড়া করবা, আর একজনকে ডেকে বললেন ওদের যাওয়ার ব্যবস্থা করবা দ্রুত। উনি চলে যায়, হেলিকপ্টারে উঠে উনি চলে গেলেন। পরবর্তীতে আমাদেরকে স্কুল থেকে বাড়িতে যাওয়ার ব্যবস্থা করা হলো। এটি আমার সাথে জিয়াউর রহমানের প্রথম সাক্ষাৎ এবং সেদিন থেকেই আমি জিয়াউর রহমানকে ভালোবাসি। আপনার রাজনৈতিক জীবনের স্মরণীয় একটি ঘটনা শুনতে চাই।
আমার রাজনৈতিক জীবনে অনেকগুলো স্মরণীয় ঘটনাই আছে। তার মধ্যে একটি হলো সবচেয়ে বেশি স্মরণীয়, যেটা আমার জীবনে প্রথম 1990 সালের 22শে নভেম্বর আমি স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে আমার ভূমিকার জন্য তৎকালীন স্বৈরাচারী এরশাদ সরকার আমাকে রাষ্ট্রদ্রোহ মামলায় আটক করে কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করে এবং আমরা 5ই ডিসেম্বর সকল রাজনৈতিক নেতৃবৃন্দ মুক্তি পাই। তখন আমি বৃহত্তর মিরপুর থানা যুবদলের সভাপতি। একটা কথা জানতে চাই আমি, যে আপনি যখন যুবদলে ছিলেন তখন তো যুব সমাজের একটি হাতিয়ার ছিলেন, যুব জাগরণ সৃষ্টিতে আপনি যে অ্যাক্টিভ ছিলেন। তো এরপর থেকে কিন্তু আপনি যোগ দিয়েছেন আবার মূল দলে, বিএনপির ভাইস প্রেসিডেন্ট ছিলেন ঢাকা মহানগর উত্তর, তারপর থেকে আপনি অনেকদিন ছিলেন। তো এখন বর্তমানে আপনি ঢাকা 16 আসনে পার্লামেন্ট মেম্বার নিয়ে ভাবছেন। তো আপনি যদি নমিনেশন না পান তখন কি স্বতন্ত্র দাঁড়াবেন? আসলে আমি যে প্রেক্ষাপটে রাজনীতি শুরু করেছিলাম, আমি নির্বাচন করার জন্যই শুরু করেছি এবং যে কারণে আমি আমার নিজেকে লোভ লালসার ঊর্ধ্বে রেখে কাজ করেছি। আমরা যখন যুবদলের বিভিন্ন ওয়ার্ড ইউনিট গঠন করেছি, আমরা প্রত্যেকটা এমন কর্মী দিয়ে ইউনিয়ন একটি সংগঠন তৈরি করেছি যাদের জন্য একজনের জন্য 10টা ভোট যাতে বিএনপির বক্সে আসে, এবং তারা প্রত্যেকেই তাদের আত্মসম্মানবোধ নিয়ে তারা কাজ করছে সংগঠনকে শক্তিশালী করা এবং দলকে শক্তিশালী করা, সর্বোপরি নির্বাচনে যাতে কুলস কলঙ্কিত কোনো লোক না আসে আমরা সবসময় চেষ্টা করেছি। পরবর্তীতে আমরা আমি পরপর 2টি থানার প্রথম সভাপতি, বৃহত্তর মিরপুর এবং পরবর্তীতে পল্লবী, মহানগরের জয়েন্ট সেক্রেটারি ছিলাম, কেন্দ্রীয় কমিটির প্রথমে সদস্য, পরবর্তীতে বন পরিবেশ বিষয়ক সম্পাদক ছিলাম, বৃহত্তর ঢাকা জেলা যুব দলের সমন্বয়কারী ছিলাম। তারপরে এখন একটা জিনিস জানতে চাই, সেই বিষয়টা হলো যে আপনি পার্লামেন্ট মেম্বার হলেন, জয়ী হলেন, আপনার ইতিহাস সম্পর্কে একটু কিছু জানতে চাই। কি করবেন, আপনার মাস্টার মাইন্ডে কি প্ল্যানিং আছে? দেখেন, এই বিষয়ে যারা রাজনীতি করে, আসলে একজন পলিটিশিয়ান অলওয়েজ দেশ এবং জনগণের কল্যাণে কাজ করে। আমি আমার নিজেকে ঠিক একইভাবে দেশ এবং জনগণের কল্যাণে কাজ করার জন্যই প্রস্তুত করেছি। কারণ দেশের প্রয়োজনে যে কাজগুলা সঠিক, সেই কাজগুলোর পক্ষে থাকবে এবং জনগণের জন্য যেটা জরুরি প্রত্যেকটা পদক্ষেপই আমার চিন্তা এবং চেতনায় কাজ করে। যদি আল্লাহ আমাকে সেই সুযোগ দান করেন, আমি ইনশাল্লাহ আমার প্রত্যেকটি কাজ আমি সুন্দরভাবে এই অঞ্চলের জনগণকে সাথে নিয়ে সম্পন্ন করব, যাতে প্রথম কাজটাই হবে চাঁদাবাজ মুক্ত সমাজ গড়া। ধন্যবাদ আপনাকে। আমরা সর্বশেষ একটা জানতে চাই যে এবার ঢাকা 16 আসনে বেশ কিছু গরুর হাট আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে আপনি যে এলাকায় থাকেন আলবদি গ্রামে, সেই আলবদি গ্রামের যে স্টান হাউজিংয়ে যে হাট বসেছে, এই হাটের নিরাপত্তা কতটুকু আছে এবং হাট সম্পর্কে একটু জানতে চাই। আসলে আলবদি গ্রাম আমার জন্মস্থান, আমি ওখানে থাকি না প্রায় 44 বছর, কিন্তু যাতায়াত আমার প্রায় প্রতিদিনই।
আমি এই হাট সম্পর্কে বলবো, এই হাটটা অ্যাকচুয়ালি এখন খুব একটা নিরাপদ না, কারণ হাটটাতে যারা ওইখানে দায়িত্বে নিছে ইজারাদার, তারা লোকাল কেউ না, যে কারণে তাদের কন্ট্রোলটা কিরকম হবে তা আমরা জানি না। তবে আশা করি হাটটা সফল। আমরা যে বিষয়টা একটু জানতে চাই সেই হাটের বিষয়ে আরেকটা প্রশ্ন করি। আমরা গত বছরে দেখেছিলাম আওয়ামী সরকারের সময় যে চাঁদ রাত্রে সমস্ত গরুগুলো বের করে দেয়। তো এবারও আমরা আপনাদের নেতৃত্ব দেখতে পাচ্ছি হাটে আছে, ইজারাদার যেই থাকুক, কিন্তু চাঁদ রাত্রে উচিত কিনা সারা রাত্র গরুগুলো রাখা? আসলে চাঁদ রাত্রে গরুগুলা বের করে দেওয়া হয়, বিক্রি না হলেই গরুর হাট থেকে গরু অন্যত্র চলে যায়। আর ঈদের 3 দিন পর্যন্ত, ঈদ সহ পরবর্তী 2 দিন কুরবানির নিয়ম আছে। গরু যে কোনো হাটে যে কোনো জায়গায় থাকতে পারে, এটাতে কোনো সমস্যা দেখি না। সামনে 7ই জুন ঈদ, শুভেচ্ছা জানাচ্ছি আপনাকে আমিও। তো ধন্যবাদ, আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্যদিন অন্য বিষয়ে। ধন্যবাদ আপনাকে এবং ঢাকা 16 আসনের সকল অধিবাসী সবাইকে আমার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক, ঈদ মোবারক। প্রিয় দর্শক, দেখলেন চলমান উন্নয়ন ঢাকা 16 আসন নিয়ে। আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি শাহ আলম সম্রাট, রিপোর্টার দ্য ভিশন 24 ঢাকা 16 আসন মিরপুর। আল্লাহ হাফেজ।